প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রতিরোধ ও নিম্নবর্গের ইতিহাসের আজকের ক্লাসে আমি তোমাদের উদ্দেশ্যে নিবেদন করব অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে বাংলার কৃষক বিদ্রোহের তথা কৃষক প্রতিরোধ আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে একটি বিশেষ আলোচনা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কোনো সমাজ, দেশ কিংবা পৃথিবীর যে কোনো ভূখণ্ডে যখনই সীমাহীন অন্যায় অবিচার কিংবা নিপীড়ন নির্যাতন, লাঞ্ছনা বঞ্চনা ও জোর জুলুমের বিবেকহীন আধিপত্য ও অন্যায় কর্তৃত্ব চলতে থাকে, তখনই সেখানে শুরু হয় বিদ্রোহ, বিক্ষোভ কিংবা বিপ্লবী কোনো প্রতিরোধ আন্দোলন। এ ধরনেরই অসংখ্য বিদ্রোহ, বিক্ষোভ আমরা বাংলা, বিহার তথা উপমহাদেশের ইতিহাসে লক্ষ্য করি, যেখানে এদেশের অসংখ্য লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিপীড়িত, অবহেলিত এবং নির্যাতিত ও বঞ্চিত কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে লিপ্ত হয়েছে কিংবা ঝাঁপিয়ে পড়েছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে বাংলার কৃষক বিদ্রোহ তথা কৃষক প্রতিরোধ আন্দোলন বাংলা, বিহার তথা উপমহাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তবে অত্যন্ত দুঃখের বিষয় এই যে তৎকালীন ঔপনিবেশিক শাসন আমলের পক্ষপাতদুষ্ট সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের দালাল ও তোয়াজ তুষামতকারী লেখক ও তথাকথিত বিতর্কিত ইতিহাসবিদদের পক্ষপাতমূলক বর্ণনা কিংবা পক্ষপাতদুষ্ট বিবরণী ওই সময়কার তথা তৎকালীন কৃষক বিদ্রোহের ইতিহাসকে দারুণভাবে বিকৃত করেছে। যা হোক, বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে তথা 1757 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমাহীন কর্তৃত্ব ও আধিপত্যবাদী মনোভাব, তাদের সীমাহীন জোর জুলুম ও নিপীড়ন নির্যাতন, তাদের নেতৃত্বে বাংলায় অব্যাহত অর্থনৈতিক শোষণ, বঞ্চনা, সম্পদ পাচার এবং তা থেকে সৃষ্ট দুর্ভিক্ষ, কুটির শিল্প ধ্বংস, পাশাপাশি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণমুখী ঘৃণ্য রাজনীতি, তাদের জঘন্য দুঃশাসন ইত্যাদি বাঙালি কৃষক সমাজকে দারুণভাবে আহত করে তাদেরকে ক্রমশ এসব বঞ্চনা, লাঞ্ছনা, জোর জুলুম ও অত্যাচার বিক্ষুব্ধ করে তোলে এবং বাংলার কৃষক সমাজ তাদের আপন অস্তিত্ব রক্ষার্থে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে শুরু করে, যার ফলশ্রুতিতে দেখা যায় অসংখ্য কৃষকের সম্মিলিত বিদ্রোহ। বাংলার কৃষক সমাজ
তাদের এই বিদ্রোহ দিনের পর দিন চালিয়ে যেতে থাকেন এবং এই কৃষক সমাজের জন্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশ শাসক গোষ্ঠীর নির্মম শাসন ছিল একটি বিরাট চ্যালেঞ্জ স্বরূপ। উপমহাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ রণজিৎ গুহ 1982 খ্রিস্টাব্দে কৃষক শ্রেণীর এই যে আত্মচেতনা বা এই যে অনুভূতি তথা এই বোধকে কৃষক বিদ্রোহের সচেতনতা বা পিজেন্ট রেবেলস অ্যাওয়ারনেস বলে অভিহিত করেছেন। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কৃষক বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করতে গেলে বা কৃষক বিদ্রোহের বৈশিষ্ট্য বিচার বিশ্লেষণ করতে গেলে আমরা লক্ষ্য করি যে একটি আপোষহীন অক্ষয় স্বাধীনতা সংগ্রামের আদর্শ প্রতিষ্ঠাই ছিল এ বিদ্রোহের অন্যতম চরিত্র বৈশিষ্ট্য। 1757 থেকে 1857 খ্রিস্টাব্দের মধ্যে সংগঠিত বিদ্রোহসমূহের মাঝে 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত সংগঠিত ফকির সন্ন্যাসী বিদ্রোহ, 1767 থেকে 68 খ্রিস্টাব্দ পর্যন্ত শমশের গাজীর বিদ্রোহ, 1783 খ্রিস্টাব্দের রংপুরের কৃষক বিদ্রোহ, 1824 থেকে 33 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম পাগলাপন্থী বিদ্রোহ, 1831 খ্রিস্টাব্দের তিতুমিরের বিদ্রোহ, 1855 থেকে 56 খ্রিস্টাব্দ পর্যন্ত স্মরণীয় সাঁওতাল বিদ্রোহ। এসব বিদ্রোহে আমরা আপোষহীনতার চরম বৈশিষ্ট্য লক্ষ্য করি। এ সকল বিদ্রোহে অংশগ্রহণকারী কৃষক প্রজা এবং তাদের নেতারা নীতির প্রশ্নে কখনোই কোনো ঔপনিবেশিক বা সাম্রাজ্যবাদী শোষক শক্তির কাছে আত্মসমর্পণ করেনি। তারা কোনোভাবেই আত্মসমর্পণ না করে, কোনো প্রলোভনে ছাড়া না দিয়ে মৃত্যু পর্যন্ত লড়াই করে গেছেন নিজেদের আদর্শ মতো। এসব বিদ্রোহে আপোষহীনতার চরম দৃষ্টান্তই আমরা লক্ষ্য করি এবং তাদের অন্যান্য সকল বিদ্রোহেও আমরা আপোষহীনতার অকাট্য প্রমাণ পেয়ে আসছি। আধুনিক ভারতের ইতিহাসে আপোষহীন সংগ্রামের পরবর্তী আদর্শ কোম্পানি শাসনাধীন বিদ্রোহী কৃষকদের অন্যতম অবদান। এ সকল কৃষক বিদ্রোহের প্রত্যেকটিই সর্বাত্মক ধ্বংস ও পরাজয়ের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছিল। এ সকল বিদ্রোহের মাঝে ফকির সন্ন্যাসী বিদ্রোহকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ হিসেবে লক্ষ্য করি। ফকির সন্ন্যাসী বিদ্রোহে অগণিত সংখ্যায় কৃষক ও কারিগর শ্রেণী, শমশের গাজীর বিদ্রোহে সকল কৃষক বাহিনী নির্ভয়ে তথা অকুতভয়ে কামানের গোলায় আত্মাহুতি দিয়েছিল। তবুও তারা মাথা নত করেনি, তবুও তারা আত্মসমর্পণ করেনি। সাঁওতাল বিদ্রোহে 50,000 বিদ্রোহীর মধ্যে প্রায় 25,000 বিদ্রোহী যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দিয়েছিল। তারা জীবন দিয়েছিল, কিন্তু তারা আপোষ বা আত্মসমর্পণ করেনি কোনো অশুভ শক্তির কাছে। অথচ বিদ্রোহী কৃষকদের আত্মসমর্পণের কিংবা সরকারের সাথে আপোষের কিংবা
নতজানু হওয়ার যথেষ্ট সুযোগ ছিল। তবে এর অর্থ এই নয় যে বিদ্রোহী কৃষকরা হঠাৎ দেশাত্মবোধ দ্বারা উদ্বুদ্ধ হয়ে এই ধরনের আত্মবিসর্জনে আত্মনিবেদন করেছিল। তৎকালীন কৃষকরা প্রধানত তাদের নেতাদের প্রতি আনুগত্য, সনাতন ব্যবস্থা ফিরে পাওয়া এবং নিজেদের আর্থসামাজিক জীবনকে বিদেশি প্রভু বা শাসকদের কবল থেকে মুক্ত করতে চেয়েছিল। এ ধরনের বিদ্রোহ রাষ্ট্র কর্তৃক কৃষকদের বা প্রজাসাধারণের উপকৃত হওয়ার বোধ পুনঃপ্রবর্তিত করেছিল। বাংলার কৃষক বিদ্রোহের এই আপোষহীনতা এ কারণে আরও বেশি স্মরণযোগ্য যে এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ আপোষহীন সংগ্রামে যখন ঝাঁপিয়ে পড়ছিলেন, যখন তারা নিজেদের জীবন উৎসর্গ করে চরম আন্দোলনে অগ্রসর হচ্ছিলেন, তখন এদেশের এক শ্রেণীর সুবিধাবাদী ও স্বার্থান্বেষী জমিদার তালুকদার এবং তাদের বিবেকহীন চাটুকার বা তুষামতকারী দূষরেরা নিজেদের স্বার্থে সমস্ত আদর্শ মানবতা বলুণ্ঠিত করে বিবেকবোধকে জলাঞ্জলি দিয়ে ইংরেজ সরকারের সঙ্গে আপোষের আদর্শ স্থাপনে ব্যতিব্যস্ত ছিলেন। ফলে এই দুই আদর্শের বিচারে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়ালে আমরা কৃষক প্রজার আদর্শকে যে কোনো বিচারেই মহৎ এবং সর্বাধিক প্রশংসার যোগ্য বলে মনে করতে পারি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বাংলার কৃষক বিদ্রোহগুলো প্রথমে ইতস্তত বিক্ষিপ্তভাবে আরম্ভ হয়েছিল কিংবা শুরু হয়েছিল, এতে সন্দেহ নেই, একথা আমরা নিঃসন্দেহে বলতে পারি। কিন্তু শত্রু শক্তির মোকাবেলার কৌশল রূপে ক্রমশ তা অত্যন্ত সুসংগঠিত, স্বতঃস্ফূর্ত ও সংঘবদ্ধ আকার ধারণ করতে শুরু করে। সময়ের সাথে তাল মিলিয়ে বিদ্রোহগুলোর বিস্তৃতি বা প্রসারতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশ শাসনামলে ফকির সন্ন্যাসী বিদ্রোহকে প্রথম কৃষক বিদ্রোহ বলে আমরা অভিহিত করতে পারি। এই বিদ্রোহের ব্যাপ্তিকাল ছিল 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। কিন্তু প্রথম দিকে এই বিদ্রোহের কোনো ঐক্যবদ্ধ সুসংগঠিত নেতৃত্ব লক্ষ্য করা যায় না কিংবা পরিলক্ষিত হয় না। তবে বাংলা ও বিহারে কালক্রমে এটি ব্যাপক প্রসার বা বিস্তার লাভ করতে শুরু করেছিল দিনের পর দিন। পরবর্তীকালে অন্যান্য সকল বিদ্রোহ তথা রংপুর বিদ্রোহ, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী চাকমা কৃষক বিদ্রোহ, রংপুরের কৃষক বিদ্রোহ, ময়মনসিংহের পাগলাপন্থী বিদ্রোহ, ওয়াহাবি বিদ্রোহ, ফরায়েজি বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, পাবনা বিদ্রোহ, তেবাগা আন্দোলন, নাচুলের কৃষক বিদ্রোহ প্রভৃতি বিদ্রোহ বাংলা ও বিহারের বিভিন্ন অংশে ব্যাপকতা লাভ করেছিল এবং তথা ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছিল। এবং এই বিদ্রোহগুলোর এরূপ ক্রমপ্রসারতার মধ্য দিয়ে বাংলার কৃষকদের মহাসংগ্রামী বা মহাবিপ্লবী চেতনার বিশেষ উদ্ভব ঘটেছিল বা বিশাল বিকাশ ঘটেছিল, যা আলোড়িত করেছিল বাংলার ইতিহাসকে
আলোড়িত করেছিল উপমহাদেশের তথা ভারতবর্ষের ইতিহাসকে। ঊনবিংশ শতাব্দীর বাংলার কৃষক বিদ্রোহের চরিত্র ও বৈশিষ্ট্য নিয়ে আমি আজকের আলোচনায় শেষ পর্বে এটুকুই বলতে চাই, বাংলার কৃষক বিদ্রোহের তৎকালীন যে অর্থাৎ বাংলার কৃষক বিদ্রোহ তথা তৎকালীন সংগঠিত কৃষক বিদ্রোহ সম্পূর্ণরূপেই ছিল আপোষহীন বিদ্রোহ, আত্মরক্ষার বিদ্রোহ। আর এই আপোষহীন আত্মরক্ষামূলক বিদ্রোহই বাংলার কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছিল ব্রিটিশ বিরোধী চেতনায় সামনের দিকে, ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে, যার পথ ধরেই পরবর্তীতে বাংলা, বিহার তথা উপমহাদেশ স্বাধীনতার স্বাধীনতার স্বপ্নে উদ্বুদ্ধ হয়েছিল। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো সবাই, ভালো থেকো। আল্লাহ হাফেজ।